মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বুধবার প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়েই পাহাড় থেকে সমতল গোটা উত্তরবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণ এক ঝটকায় বদলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনার বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এই প্রথম বৈঠকে তার সঙ্গে রাজ্য মন্ত্রিসভার 4 জন হেভিওয়েট সদস্য ছাড়াও সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তা। আর এই বৈঠক থেকেই পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা জিটিএ দুর্নীতি নিয়ে তীব্র সরব হন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিগত জমানার রাজনৈতিক চাপ ও আড়ষ্টতা ঝেড়ে ফেলে রাজ্য পুলিশ বাহিনীকে আবারও সম্পূর্ণ নির্ভয়ে ও আইন মেনে কাজ করার কড়া বার্তা দিয়েছেন। এবার খুলবে জিটিএ ফাইলস। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে শিলিগুড়িতে নেমেই বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে কিভাবে কাজ হয়েছে, কতটা কাজ হয়েছে, সেই সব ফাইল এবার খোলা হবে, সেই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে জিটিএ দুর্নীতি হয়েছিল বলে একাধিকবার অভিযোগ উঠেছিল, সেসব ধামাচাপা পড়ে যায় বলে বিজেপির তরফে অভিযোগ। এবার বিজেপি সরকার কাজ শুরুর পরেই জিটিএ দুর্নীতি তদন্ত শুরু হবে, ফাইল খোলা হবে। উত্তরবঙ্গে নেমেই পাহাড়ের সাফাই অভিযানের হুঁশিয়ারি শুভেন্দুর। রাজ্য পুলিশকে নির্ভয়ে আইন মেনে কাজের বার্তা। বুধবারের প্রশাসনিক বৈঠকে উপস্থিত পুলিশ ও আমলাদের উদ্দেশ্যে এক প্রকার অভিভাবকের মতো ভরসা ও আত্মবিশ্বাস যোগানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, বিগত বছরগুলি ধরে এই রাজ্যের পুলিশ ও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে একটা অদৃশ্য ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। অনেকেই সারাক্ষণ আতঙ্কে ভুগতেন যে কার সঙ্গে কথা বলবেন, কার সঙ্গে দেখা করবেন, এবার জানতে পারলে কি ভয়ানক শাস্তি হবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এই বাংলায় ভয় দূর করে আম জনতা ও প্রশাসনের মনে সম্পূর্ণ ভরসা ও আস্থা ফিরিয়ে আনার কথা বলেছিলেন। বাংলার নতুন সরকার ঠিক সেই কাজটাই করবে। এই প্রসঙ্গে জেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও আধিকারিকদের কর্মপদ্ধতি নিয়ে বেশ কিছু কড়া নির্দেশও জারি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জেলা স্তরে থমকে থাকা সমস্ত কেন্দ্রীয় ও রাজ্য স্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে যুদ্ধকালীন তৎপরতায় গতি আনা। উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, এবার কোনো রাজনৈতিক রং না দেখে স্রেফ রাজ্যের স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে, নিজের সততার স্বার্থে এবং সর্বোপরি দেশের স্বার্থে দিনরাত এক করে কাজ করে যেতে হবে। সপ্তাহে একদিন করে তিনি উত্তরকন্যায় বসে কাজ। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক উত্তরকন্যায় দুর্নীতির অভিযোগ করেছিলেন। সবকিছু তদন্ত করে দেখা হবে সেই হুঁশিয়ারি তিনি জানিয়ে দিয়েছিলেন। এবার থেকে প্রতি সপ্তাহে একদিন করে তিনি উত্তরকন্যায় বসে কাজকর্ম দেখাশোনা করবেন, সেই কথাও জানা গিয়েছে। গত শনিবার নিশীথ প্রামাণিক উত্তরকন্যায় গিয়েছিলেন। বহু ক্ষেত্রে কেবল কাগজ কলমে কাজ হয়েছে। উত্তরকন্যায় গিয়ে বিভিন্ন প্রকল্পের ফাইল দেখে হতবাক হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। একাধিক ঠিকাদার সংস্থাকে ঠিকাদারদের ব্ল্যাকলিস্টেড করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিটিএ ফাইল খোলার মন্তব্য যথেষ্ট হইচই ফেলে দিয়েছে পাহাড়ে। বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতি। বাংলায় ক্ষমতায় এসে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার। পাহাড়ের উন্নয়নের কারণে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়েছিল। তৃণমূল আমলে অনিত থাপা, বিনয় তামাংরা দায়িত্বে ছিলেন। তৃণমূল আমলে উন্নয়নের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। মানুষের উন্নয়ন হচ্ছে না, কেবল প্রচারকে সামনে রেখে আড়ালে আখের গোছাচ্ছেন নেতারা। এই অভিযোগ বিজেপির তরফে একাধিকবার উঠেছিল। এবার সেই জিটিএ ফাইলস খুলতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।